নন্দীগ্রামে শুভেন্দু রাম মন্দির তৈরির ঘোষণা। নন্দীগ্রামে শুরু শুভেন্দু কুণাল বিতর্ক। রাম মন্দির নয়, তৈরি হোক হাসপাতাল দাবি কুণালের। শাসক বিরোধী দু দলকেই আক্রমণ সিপিএম এর। আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাচুর। ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। শুভেন্দুর প্রস্তাবিত রাম মন্দির নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 22শে জানুয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তিতে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সোনাচূড়ায় 2.5 বিঘা জমি আছে তার, সেই জমিতে রাম মন্দির গড়ে তোলা হবে। নন্দীগ্রামের এক অনুষ্ঠানে হাজির হয়ে সেই বক্তব্যের পাল্টা মন্তব্য কুণালের। আমি সুফিয়ানদাকে বলবো, বাপ্পাকে বলবো, আমাদের এই যখন আহত হচ্ছে, শহীদরা মারা যাচ্ছে, কত লোক আহত হচ্ছে, তখন আমরা কথা দিয়েছিলাম শহীদদের নামে আমরা হাসপাতাল করে দেব, আমরা কথা দিয়েছিলাম। পাল্টা এর জবাব বিজেপির। গেরুয়া শিবিরের দাবি, মন্দিরের পাশাপাশি ওখানে মানুষের প্রয়োজন মেটানোর জন্য যা যা দরকার সেই সমস্ত কিছুই করা হবে। রাম মন্দির বিষয়টা সোনাচূড়া মানুষের আবেগ একটা আছে, সেই জায়গাটাকে তাকে সেই মর্যাদা দেয়া, সেই সঙ্গে নন্দীগ্রাম মানুষের আবেগকে মর্যাদা দেয়া। নিশ্চিত কেবলমাত্র রাম মন্দির হবে না, এখানে সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থাই করা হবে। একই ইস্যুতে শাসক বিরোধী দুদলকেই আক্রমণ সিপিএম এর। নন্দীগ্রামে শুভেন্দুবাবু যে জমি দেখিয়ে বলেছিল ওখানে চিকিৎসা কেন্দ্র হবে, মানুষের জনকল্যাণমূলক কাজ হবে, সেখানে এখন বলছেন যে অমুক মন্দির তৈরি হবে। আবার অপরদিকে তৃণমূলের নেতৃত্ব বলছেন যে না, ওখানে ওসব না করে জনকল্যাণমূলক কাজ হবে। অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। নন্দীগ্রামের মানুষ চাইছে রুটি রুজি। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে রাজ্যে ফের মন্দির মসজিদের রাজনীতি। একদিকে শাসক দলের জগন্নাথ মন্দির, অন্যদিকে গেরুয়া শিবিরের রাম মন্দির। নদিয়া থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।